আল্লাহ তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন ইয়াকুলু ফি সাবাহি কুল্লি ইয়াউমিন ওয়া মাসাই কুল্লি লাইলা, যে কোন বান্দা যদি প্রত্যেক দিন সকালে বলে এবং প্রত্যেক রাতের সন্ধ্যাবেলা বলে, রাত আসছে তখন সন্ধ্যাবেলা বলে, কি বলে? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। তর্জমাটা দেখা যাক। আর মনে রাখবেন যে কোন জিকির অর্থ না বুঝে পড়বে না, এটা আমার পরামর্শ। আর এটা শুধু আমার ব্যক্তিগত কথা না, এটি শরীয়তের আপনার কাছ থেকে কামনাই নেই। শরীয়তে এমন কিছু পড়া নেই যা না বুঝে পড়বে, কিন্তু আমাদের অনারবরা অধিকাংশ ইবাদত বন্দেগী না বুঝে পারে, দোয়া করে না বুঝে, জিকির আজকার করে না বুঝে, হ্যাঁ আল্লাহর কাছে চাই বলতে পারে কি চাইলাম, বড় দুঃখের বিষয়। কোরআন তেলাওয়াত করে না বুঝে, কিন্তু শরীয়তের কথা এটা নাই। যা পড়বেন বুঝে পড়বেন। আর বিশেষ করে যা চাইছেন, জিকির আজকার করছেন, কি কি বললেন আমি আল্লাহকে, আমি নিজেই জানেন না যে কি বললাম না বললাম, অযৌক্তিক কথা। সুতরাং প্রত্যেকটি দোয়ার অর্থ জেনে, জিকির আজকার অর্থ মুখস্থ করে পড়বেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। আল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাই, যার নামের সাথে কোনো কিছুই ক্ষতি করতে পারে না। যার নাম নিলে, যার নামের সাথে কোনো কিছু ক্ষতি করতে পারে না। ফিল আরদে, পৃথিবীতে ক্ষতি করতে পারে না, ওয়ালা ফিস সামা, আকাশেও কোনো কিছু ক্ষতি করার মতো ক্ষমতা রাখে না যে আল্লাহর কোন ফেরেশতা ক্ষতি। আল্লাহর নাম নিলে কোনো কিছু ক্ষতি করতে পারে না। এবং তিনি সর্বশ্রোতা, সবকিছু শোনেন, আর সর্বজ্ঞ, তিনি সবকিছু জানেন। আলিম। তারা সামারা 3 বার করে পাঠ করবেন। 3 বার করে যদি সকালে এবং সন্ধ্যায় পাঠ, তাহলে বোঝা গেল যে এই জিকিরটি সকালে 3 বার আর সন্ধ্যায় 3 বার পড়বেন। পড়লে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা লাম ইয়াদুররুহু শাইউন, যদি কোনো বান্দা পড়ে তাহলে তার কোনো কিছু ক্ষতি করতে পারবে না, কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। তিরমিজির হাদিস, এবং হাদিস হাসান সহিহ বলেছেন তিরমিজি, এবং ইবনে মাজাহ হাদিস রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে। আর হাদিসটি আল্লামা নাসির আলবানী সহিহ বলেছেন সহিহুল জামে 5745 নম্বর হাদিস। তারপরে 8 নম্বর জিকির, আমরা এর আগে 7টি আলোচনা করেছি। 8 নম্বর জিকিরটা শোনাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফি ইয়াওমিন 100 মাররা। এখানে এখন কালেমা তাওহীদের ফজিলত। যদি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যে কোন দিনে 100 বার পাঠ করেন, 100 বার পাঠ করেন যদি, তাহলে কি পাবেন? কয়েকটি লাভ রয়েছে। দেখেন কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানাত লাহু আশরে রিকাবি, তার 10টি গোলাম কৃতদাস স্বাধীন করার সওয়াব হবে। 10টি গোলাম কৃতদাস আজাদ করলে, স্বাধীন করলে যে নেকি হয়, সেই নেকি হাসিল করবে। 1। 2 নম্বর হচ্ছে ওয়াকুতিবাত লাহু মিআতু হাসানা, আর তার 100টি নেকি লেখা হবে। অনেকে 100টি নেকি শুনে মনে করে কমই হবে, তাই না? কারণ 49 কোটি নেকি শুনে অভ্যাস আছে, 100 কোটি মনে লাগে। 100 কোটি নেকি আছে বুখারীতে, জেনুইন নেকি। আর 49 কোটি যেগুলো হলো জাল নেকি, তো জাল হওয়া জিনিসও জালিয়াতি হয়ে যাবে। জাল টাকা যদি কারো, যদি ঘর ভর্তি জাল টাকা থাকে, তো জাল টাকা কাজে আসবে। আর আপনার কাছে 100 টাকার নোটই যদি কাজের নোট থাকে, ওটা কাজের নোট, জানেন? সুতরাং ওই জালের পিছনে পড়বে। বলছেন ওয়াকুতিবাত লাহু মিআতু হাসানা, 100টি নেকি। তারপরে একটা নেকি যে কত পরিমাণ, সেটা তো আপনারা জানা নেই। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এত কিরাত নেকি। কিরাত আপনি তো বুঝতে কিরাত, জানাজার নামাজ আসবে। তাহলে ওই নেকির ফলাফলটা যখন পাবেন, দেখবেন, তখন না বুঝবেন যে আরে একটা নেকি কত গুরুত্বপূর্ণ আমার লাইফে, একটা নেকি কত গুরুত্বপূর্ণ আমার জিন্দেগিতে। 100 নেকি লেখা হবে। আর কি হবে? ওয়ামহিয়াত আনহু মিআতু সাইয়্যা, 100টি গুনাহ মাফ করা, 100টি গুনাহ মাফ হবে। ফজিলত কয়টি হলো? 3টা হয়ে গেছে। 4 নম্বর ফজিলত, ওয়া কানাত লাহু হিফযাম মিনাশ শাইতান ইয়াওমাহু যালিকা, আর সেই দিন, যেই দিন 100 বার পাঠ করবে কালেমা তাওহীদ,
সেই দিন সারাদিন শয়তানের অনিষ্ট থেকে সুরক্ষিত থাকবে। শয়তান থেকে সে হেফাজতে থাকবে ওই দিনটিতে, সন্ধ্যা হওয়া পর্যন্ত। সকালে পাঠ করেছেন, সন্ধ্যা পর্যন্ত জিন শয়তান কোন রকমের ক্ষতি করতে পারবে না। জিন শয়তান কখনো ক্ষতি করে সেহের, জাদু, বান যেগুলি বলা হয় এর মাধ্যমে। সুতরাং আপনার জাদু লাগবে না। যেই ব্যক্তি 100 বার কালেমা তাওহীদ পড়তে পারবে সকালে, সারাদিনে জাদু করলে জাদু তার লাগবে না। এই জন্য যে কোনো দুশ্মন হোক কোনো ক্ষতি করতে পারবে। অধিকাংশ লোক যাদের বাড়িতে জাদুর কুপ্রভাব রয়েছে অথবা জিন তাদেরকে পরেশান করছে, তাদের পিছনে ভালো করে দেখলে দেখবেন যে এরা জিকির আজকাল হেফাজত করে না, নাপাকি থেকে বেঁচে থাকে না, অথবা তারা তাদের বাড়িতে বিভিন্ন হারাম কিছু যেমন ফিল্ম দেখা হয়, অথবা দীর্ঘ সময় ধরে নাপাক পেয়ে তারা থাকে। নামাজ জোহরের টাইম পার হয়ে চলে গেল, নাপাক হয়ে আছে। ফজর নামাজ পার হয়ে চলে গেল, গোসল ফরজ রাত থেকে হয়ে আছে। সূর্য উঠে গেল, গোসল ফরজ হয়ে আছে। সেই সময়গুলিতে আক্রমণ করে জিনে, বান, সেহের, জাদু বা এই ধরনের আপনার যে জিন শয়তান যেটা স্পর্শ করা যেটা বলা হয় জিনে ধরা ইত্যাদি, এগুলি পরেশান করে থাকে। এগুলি সাধারণত বিশেষ কিছু অবস্থা আছে, সে গুনার অবস্থায় হোক, নাপাকির অবস্থায় হোক, অথবা আল্লাহর জিকির থেকে একেবারে গাফিল হওয়া তখন হইতে পারে। কিন্তু যদি আপনি নিজে থেকে অগ্রিম সুরক্ষার অবস্থা রাখেন তাহলে কখনো আপনার ক্ষতি করতে পারবেন না। তার মধ্যে এটি একটি। এই লোকের চাইতে বেশি নেকি নিয়ে কেউ আসতে পারবে না, তবে তার চাইতে বেশি কেউ যদি আমল করে। তাহলে বোঝা গেল যে একজন লোক 100 বার দিনে পাঠ করলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর একজন হয়তো 150 পড়েছে, 200 পড়েছে, আরো বেশি পড়েছে, তাহলে সে তার চেয়ে বেশি নেকি নিতে পারে। এটা থেকেও বোঝা যায় যে 100 তে গিয়ে থেমে যেতে হবে না। 100 বেশি একবারও পড়া যাবে এমন কথা নয়। যত বলেন পড়তে থাকেন আল্লাহ পাকের জিকির। সুতরাং জিকিরের ক্ষেত্রে তবে 100 বারে এটা ফজিলত, 100 বার যদি পড়েন এতটা ফজিলত আপনি পেয়ে গেলেন, আর এর অতিরিক্ত চলবে না এমন কথা না। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর হচ্ছে 3050, সহিহ মুসলিমের হাদিস নম্বর হচ্ছে 4857।